আমাদের সবার লাইফে যখন খুব খারাপ সময় আসে বা খুব খারাপ পরিস্থিতি আসে, তখন আমরা কি করি? আমরা আমাদের সেই খারাপ সময় বা সেই খারাপ পরিস্থিতির সাথেই নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা ভাবি যে আমাদের এই খারাপ সময় বা এই খারাপ পরিস্থিতি একদিন কেটে যাবে, আমাদের লাইফেও একদিন ভালো সময় আসবে, আমাদের লাইফেও একদিন ভালো পরিস্থিতি তৈরি হবে। কিন্তু বাস্তবে কি হয়? না তো আমাদের লাইফে কখনো ভালো সময় আসে, না আমাদের লাইফে কখনো ভালো পরিস্থিতি তৈরি হয়। উল্টে দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। আর একটা সময় তো পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে আমরা সেই পরিস্থিতির কাছেই হার মেনে যাই। আমরা সেই পরিস্থিতির জন্যই ডিপ্রেশনে চলে যাই। আমরা আমাদের লাইফের কাছেই হতাশ হয়ে পড়ি। তো বন্ধু, আপনার সাথেও যদি এমন সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই ছোট্ট কাহিনী আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। বন্ধুরা, একদিন এক শিক্ষক তার ছাত্রদেরকে একটি জল ভর্তি পাত্রে একটি ব্যাঙ ছেড়ে দিয়ে বলে সেই জলটাকে গরম করতে। তখন ছাত্ররা শিক্ষকের কথা মতো সেই জলটাকে গরম করতে লাগে। এবার জলটা যখন গরম হতে লাগে, শুরুতে তো সেই জলে থাকা ব্যাঙটা তেমন কোনো নড়াচড়া করে না। এরপর জলটা যখন হালকা গরম হয়, তখন সেই ব্যাঙটা তার সামান্য জায়গা পরিবর্তন করে, কিন্তু তেমন কোনো নড়াচড়া করে না বা সেই জল থেকে লাফিয়ে পালিয়েও যায় না বা নিজেকে বাঁচানোর চেষ্টাও করে না। এরপর শিক্ষক মশাই কী করে? তার ছাত্রদেরকে বলে সেই জলটাকে আরও গরম করতে। এবার ছাত্ররা জলটা আরও গরম করে। যখন জলটা আরও গরম হয়ে যায়, তখন কিন্তু সেই ব্যাঙ সেই জলের মধ্যে ছটফট করতে থাকে আর নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে, এখন জল অনেক গরম হয়ে গিয়েছে আর তার শক্তিও অনেক ক্ষয় হয়ে গিয়েছে। এখন ব্যাঙ চাইলেও এই গরম জল থেকে বাইরে বেরোতে পারবে না। তাই ব্যাঙ কী হয়? সেই গরম জলের মধ্যেই মারা যায়। এবার শিক্ষক তার ছাত্রদেরকে প্রশ্ন করেন, আচ্ছা তোমরা বলো তো, এই ব্যাঙের মৃত্যুর জন্য কে দায়ী? তখন ছাত্ররা বলে, স্যার এই ব্যাঙের মৃত্যুর জন্য এই গরম জল দায়ী। তখন শিক্ষক বলে, না, এই ব্যাঙের মৃত্যুর জন্য এই গরম জল দায়ী নয়, এই ব্যাঙের মৃত্যুর জন্য ব্যাঙ নিজেই দায়ী। কারণ তোমরা যখন জল হালকা হালকা গরম করছিলে, সবে শুরুতে গরম করছিলে, ব্যাঙের গায়ে যখন গরম জল অনুভব হচ্ছিল, তখন ব্যাঙ চাইলেই এই গরম জল থেকে লাফিয়ে বাইরে বেরোতে পারতো। তারপরেও যখন জল আরেকটু গরম হয়েছিল, তখনও যদি ব্যাঙ চাইতো তো এই জল থেকে নিজেকে বাঁচাতে পারতো, কিন্তু ব্যাঙ তখনও চেষ্টা করেনি। সে তখনও ওই গরম জলের মধ্যে আরাম করছিল। কিন্তু তারপর যখন জলটা অনেক গরম হয়ে গিয়েছে, তখন তার কাছে সেই শক্তি ছিল না যে ওই গরম জল থেকে পালিয়ে যাবে। তাই ওই ব্যাঙ ওই জলের মধ্যেই মারা গিয়েছে। তো বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আমরা কী শিখতে পারি? যে এই ব্যাঙের মতন আমাদের লাইফেও যখন ছোটো ছোটো সমস্যা আসে, খারাপ সময় আসে বা খারাপ পরিস্থিতি আসে, তখনও আমরা সজাগ হই না, তখনও আমরা আমাদের কমফোর্ট জোনে থাকি, আরামে থাকি। সময় থাকতে আমরা চেষ্টাই করি না আমাদের ওই খারাপ সময় বা খারাপ পরিস্থিতিকে কাটানোর, যার জন্য দিনের পর দিন ওই পরিস্থিতি আরও খারাপ হতে থাকে, আরও জটিল হতে থাকে। আর একটা সময় তো গিয়ে পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে আমরা সেই পরিস্থিতির কাছেই হার মেনে যাই। আমরা আর ভেবেই পাই না যে আমরা লাইফে আগে কি করব। আমরা হতাশ হয়ে পড়ি, আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা বুঝতেই পারি না এবার কি হবে। পরিস্থিতির জালে আমরা এমনভাবে জড়িয়ে যাই যে সেখানেই আমাদের লাইফ শেষ হয়ে যায়। তাই সময় থাকতে আপনিও আপনার খারাপ সময় বা খারাপ পরিস্থিতিকে এখনই কাটানোর চেষ্টা করুন, নাহলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাবে। আর একটা সময় কিন্তু আপনি আর চাইলেও কিচ্ছু করতে পারবেন না। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে এরকমই একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।